হুম, বন্ধুরা, গত টিউটোরিয়ালে আমি দেখেছিলাম কিভাবে HTML5 মার্কআপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে মার্কআপ ট্যাগ ইউজ করে একটা সিম্পল ওয়েব পেজ ক্রিয়েট করতে হয়। আজকে আমি আমাদের গত টিউটোরিয়ালে আমরা যে ওয়েব পেজ ডিজাইন করছিলাম সেইটার মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করব, যাতে আমাদের পেজটা আরও ইন্টারেক্টিভ হয়। আমি এখন যেটা দেখাবো, আমরা আমাদের ওয়েব পেজে যে কোনো সিএসএস স্টাইল আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কীভাবে চেঞ্জ করতে পারবো। আমরা আমি এখানে যেটা করতে চাই, এখানে আমরা আমাদের ওয়েব পেজে আমরা ইউজারকে ফন্ট বড় ছোট করার অপশন দিতে চাই, যাতে ইউজার পড়ার সময় পড়তে সুবিধা হয়, যে যার মতো করে সেটিং করে পড়তে পারে। তাইলে আমরা যেটা করতে হবে, আমরা চলে যাই আমাদের ওয়েব পেজে কোড এডিটরে। এইখানে আমরা গত টিউটোরিয়ালে যেটা ডেভেলপ করছিলাম, সিম্পল ওয়েব পেজ। এখানে একটা জিনিস বলে রাখি, জাভাস্ক্রিপ্ট আমরা অনেকে হয়তো কনফিউজ থাকি যে জাভাস্ক্রিপ্ট দিয়ে কী হয় বা জাভাস্ক্রিপ্ট কী কাজে লাগে ওয়েব পেজে। এখন মডার্ন ওয়েব ডেভেলপমেন্টে জাভাস্ক্রিপ্ট কাইন্ড অফ ম্যান্ডেটরি। মডার্ন ওয়েবসাইট জাভাস্ক্রিপ্ট ছাড়া কল্পনা করা যায় না বললেই চলে। এখানে আমি জাস্ট জাভাস্ক্রিপ্টের ডিটেলে যাচ্ছি না, বাট আমি জাভাস্ক্রিপ্ট ইউজ করে কি করা যায় সেটা আমি একটা সিম্পল ডেমো দেখাবো। আমাদের প্রথম কাজ যেটা করব, আমরা এখানে ইউজারকে আমরা এই ফন্টের সাইজ আমরা চেঞ্জ করার অপশন দিব। এখানে আমি প্রথম যেটা করব, এখানে দুইটা বাটন অ্যাড করব। তিনটা বাটন অ্যাড করব আমরা। তাহলে আমরা চলে যাই আমাদের সেকশন ট্যাগের ভিতরে। এইখানে আমি HTML বাটন নিলাম। প্রথমটা হচ্ছে লার্জ টেক্সট। ওকে, পাশাপাশি বসাই দিই। ওকে, তাই যদি আমরা রিফ্রেশ করি, তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের প্রথম বাটন। আমরা এই সেকশনের মধ্যে আমরা একটু টপ পেডিং দিয়ে দিই, যাতে বাটনটা একটু নিচে থাকে, এর সাথে লেগে না থাকে। ওকে, লার্জ টেক্সট। এখন আমরা যেটা করব, এই লার্জ টেক্সট বাটনে ক্লিক করলে আমরা এই ফন্টের সাইজ আমরা বড় করতে চাই, যাতে লেখার ফন্টটা বড় হয়ে যায়। সেটার জন্য যেটা করতে হবে, আমাদের পেজের মধ্যে জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হবে। সো এই ক্ষেত্রে আমরা যেহেতু খুবই সিম্পল একটা কাজ, এখানে স্মল পোর্শন জাভাস্ক্রিপ্ট লিখবো আমরা, তাহলে এটা আমাদের হেডের মধ্যে আমরা এখানে লিখতে পারি। জাভাস্ক্রিপ্ট লিখতে হলে আমাদের স্ক্রিপ্ট ট্যাগ দিতে হবে। স্ক্রিপ্ট ট্যাগ টাইপ টেক্সট ওভার জাভাস্ক্রিপ্ট, এই মার্কআপ ইউজ করতে হবে। এটার ভিতরে আমাদের জাভাস্ক্রিপ্ট কোড যাবে। যেমন এখানে আমি টেস্ট করি যে জাভাস্ক্রিপ্ট কাজ করতেছে কিনা। অ্যালার্ট ফাংশন, জাভাস্ক্রিপ্ট বিল্ট ইন ফাংশন, এটা দিয়ে আমরা জাভাস্ক্রিপ্ট যে কোনো অ্যালার্ট পপ আপ করতে পারি আমরা ব্রাউজারের মধ্যে। রিফ্রেশ যদি করি, আমাদের একটা অ্যালার্ট আসবে। ওকে, হাই। সো এই অ্যালার্ট ফাংশন আমাদের প্রত্যেকবারই পেজ রিফ্রেশ করলে এই মেসেজটা দিবে, হাই। ওকে, যাই হোক, এটা আমাদের মেন কাজ না। আমি এখানে এটা ক্লোজ করে দিই। তাহলে আমরা এখানে আমাদের জাভাস্ক্রিপ্ট কোড লিখব। আমাদের এখানে আসলে আমি মোটামুটি বিগিনারদের জন্য মোটামুটি একটু অ্যাডভান্স লেভেলের জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল হয়ে যাবে। বাট এনিওয়ে, আমাদের মেইন পারপাস জাভাস্ক্রিপ্ট শেখানো না, জাভাস্ক্রিপ্ট দিয়ে কী করা পসিবল সেইটা দেখানো হচ্ছে মেইন উদ্দেশ্য। আমি এখানে একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন লিখব, এবং যেটা আমরা কল করব, এই ফাংশনটা কাজ করবে যখন আমরা এই বাটনটা ক্লিক করব, তখন আমাদের এই ফাংশনটা কাজ করবে। সো আমি এখানে
ফাংশন, এটার নাম দিলাম আমরা চেঞ্জ টেক্সট সাইজ। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড জাভাস্ক্রিপ্ট ফাংশনের সিগনেচার। এইভাবে ফাংশন লিখতে হয়, প্রথমে ফাংশন কিওয়ার্ড, তারপর ফাংশনের নাম, ওপেন ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট, ওপেন কার্লি ব্রেস ক্লোজিং কার্লি ব্রেস। এইখানের মধ্যে আমাদের কোড যাবে। সে আমরা এই অ্যালার্ট ফাংশনটা যদি আমরা এখানে বসাই, হাই, যেটা প্রথমে আমরা শুধু স্ক্রিপ্টের মধ্যে বসাইছিলাম, এখন যদি আমি এটা সেভ করে রিফ্রেশ করি, এখানে কিন্তু অ্যালার্ট আসতেছে না। কিন্তু প্রথমে আমরা অ্যালার্টটা সরাসরি এখানে বসার কারণে অ্যালার্ট আসছিল। এটা এখন কাজ করবে না, কারণ হচ্ছে একটা ফাংশন হচ্ছে যখন কল করা হয় তখন শুধু এই ফাংশনটা কাজ করে। তো এক্ষেত্রে আমাদের ফাংশন চেঞ্জ টেক্সট সাইজ এর মধ্যে আমরা অ্যালার্ট টেক্সট বসাইছি। এটা হচ্ছে আমাদের অ্যালার্ট দেখাবে যখন এই ফাংশনটা কল হবে। ফাংশন কল করতে হয় সিম্পলি এইভাবে, বাই ফাংশন নেম, যেমন যদি এটা এইভাবে লিখি, আমাদের ফাংশনের নাম লিখি চেঞ্জ টেক্সট সাইজ, এইভাবে ফাংশন কল করতে হয় বাই নেম। যদি আমি রিফ্রেশ করি তাহলে আমাদের অ্যালার্টটা আসবে, কারণ এই ফাংশন এখানে কল হয়েছে। এনিওয়ে এইটা আমরা এখন রিমুভ করে দিব। এটা আমি জাস্ট দেখাইলাম কীভাবে ফাংশন কল হয়। অ্যালার্টটা থাকুক, আমরা টেস্ট করে নিই আমাদের ফাংশন আমরা যেভাবে চাচ্ছি সেভাবে কাজ করে কিনা না। আমরা এই ফাংশনটা কাজ করাবো যখন আমাদের এই বাটনটা ক্লিক হবে। সো এই বাটনটা হচ্ছে এইখানে। তাইলে এইখানে আমরা যেটা এখন ফাংশন লিখলাম, এখন আমরা যেটা ইউজ করব ইভেন্ট, জাভাস্ক্রিপ্ট ইভেন্ট। জাভাস্ক্রিপ্ট ইভেন্ট হচ্ছে একটা ব্রাউজারের মধ্যে আমরা যত ইনসিডেন্ট হয়, সে পেজ লোড, আমরা মাউস ওভার বিভিন্ন লিঙ্কের মধ্যে মাউস নেওয়া, যে কোনো জায়গায় ক্লিক করা, এগুলো হচ্ছে ব্রাউজার ইভেন্ট। যেমন ক্লিক ইভেন্ট, এখানে আমরা বাটন ক্লিক করতেছি, তার মানে এটা ক্লিক ইভেন্ট। এইটার উপরে আমরা মাউস নিলাম, এটার জন্য মাউস ওভার ইভেন্ট আছে। পেজ যখন রিফ্রেশ হয় তখন পেজ লোড ইভেন্ট হয়। আমরা যখন কোনো ইনপুট বক্সে টাইপ করি তখন কি আপ কি ডাউন ইভেন্ট হয়। এক্ষেত্রে আমরা অন ক্লিক জাভাস্ক্রিপ্ট অন ক্লিক ইভেন্ট ইউজ করব। তো অন ক্লিক ইভেন্ট ইউজ করতে হলে আমাদের যেটা করতে হবে, আমরা এই বাটনের মধ্যে অন ক্লিক ইভেন্ট ইউজ করতে চাই, তাহলে এখানে অন ক্লিক হচ্ছে এজ এ অ্যাট্রিবিউট, আমরা এটা ইউজ করতে হবে। তাহলে এই বাটন এখানে স্পেস দিয়ে আমি অন ক্লিক ইকুয়াল, এইখানে হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট কোড যাবে ডাবল কোটেশনের ভিতরে। আমরা এখানে চাইলে সরাসরি জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারি, বাট এই ক্ষেত্রে আমরা আমাদের ফাংশন এখানে কল করব। আমাদের ফাংশন নাম হচ্ছে চেঞ্জ টেক্সট সাইজ। এইটা আমি এখানে কোটেশনের ভিতরে কল করে দিলাম, বাস। এখন যেটা হবে অন ক্লিক, এটা হচ্ছে আমাদের ইভেন্টের নাম, ইকুয়াল এইখানে হচ্ছে আমাদের ফাংশনের নাম ডাবল কোটেশনের ভিতরে। এখন যদি আমরা পেজ রিফ্রেশ করে টেস্ট করি, এখানে ক্লিক করলে এই যে আমাদের ফাংশন কাজ করতেছে, হাই, অ্যালার্টটা জাভাস্ক্রিপ্ট দিয়ে আসতেছে। তার মানে এখানে আমরা যত কোড করব সব কাজ করবে যখন এই বাটন ক্লিক করা হবে। এখন আমরা চলে যাই যে আমরা মেইনলি যেটা করতে যাচ্ছি, যখন এই বাটনে ক্লিক হবে লার্জ টেক্সট, তখন আমরা আমাদের এই টেক্সটটাকে বড় করতে চাই। এইটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এই ডম এলিমেন্ট বলে এইটার প্রত্যেকটা জাভাস্ক্রিপ্ট, প্রত্যেকটা HTML মার্কআপকে ডম এলিমেন্ট, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ডম, ডকুমেন্ট অবজেক্ট মডেল। এই ক্ষেত্রে আমরা আমাদের এখানে এই প্যারাগ্রাফটাকে আমরা চেঞ্জ করতে চাই কালার। সেইখানে আমরা এই প্যারাগ্রাফে একটা আইডি দিয়ে দিলাম, সেই আইডি ইকুয়াল para1। আইডি অ্যাট্রিবিউটস দিয়ে আমরা CSS অ্যাপ্লাই করতে পারি, প্লাস জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা কন্টেন্টকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। সো প্রথম আমরা এখানে যেটা করব, আমি একটা জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল নিলাম var ele, এই ভেরিয়েবলের নাম আমরা যে কোনো নাম দিতে পারি, ভ্যালিড নাম। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল ইকুয়াল। আমরা যেটা করব, আমরা যেহেতু এই প্যারাগ্রাফের ফন্ট সাইজ চেঞ্জ করতে চাই, তাইলে আমরা এই প্যারাগ্রাফের এলিমেন্টটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে ডিটেক্ট করব। এই এলিমেন্টটাকে রিড করতে হলে আমাদের যেটা করতে হবে, ডকুমেন্ট প্রপার্টি ইউজ করবো আমরা জাভাস্ক্রিপ্টে দিয়ে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডকুমেন্ট প্রপার্টি যখন আমরা ইউজ করব, ডকুমেন্ট মডেলে গেট এলিমেন্ট প্রপার্টি আমরা যখন ইউজ করব, তখন জিটি গেট স্মল লেটার, এলিমেন্টের ই বড় হাতের, বাকিটা স্মল লেটার, বাই এর বি বড় হাতের, ডি এর আই বড় হাতের হতে হবে। গেট এলিমেন্ট বাই আইডি, তার মানে আমরা এলিমেন্টটাকে টার্গেট করতে যাচ্ছি বাই তার আইডি দিয়ে।
সো গেট এলিমেন্ট বাই আইডি স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে এইখানে আমরা এই আইডির নামটা দিতে হবে। এই ক্ষেত্রে আমাদের প্যারাগ্রাফের আইডির নাম হচ্ছে প্যারা1, প্যারা1। ওকে, গেট এলিমেন্ট বাই আইডি প্যারা1। অলরাইট, এখন আমরা যখন ক্লিক করব তার মানে এই ভেরিয়েবলের মধ্যে আমাদের এই প্যারাগ্রাফটা আমাদের এখানে অ্যাভেলেবল হয়ে গেছে। এখন আমরা এই ভেরিয়েবল দিয়ে আমরা এই প্যারাগ্রাফের যে বিভিন্ন প্রপার্টি আমরা ম্যানিপুলেট করতে পারবো। এখন আমার এই প্যারাগ্রাফটা চলে আসছে এই ভেরিয়েবলের মধ্যে। এখন আমরা যেটা করতে চাই, এই প্যারাগ্রাফের আমরা ফন্ট সাইজ চেঞ্জ করতে চাই। সো ফন্ট সাইজ চেঞ্জ করতে গেলে আমাদের যেটা করতে হবে, এই ভেরিয়েবল ডট স্টাইল প্রপার্টি আমরা এখানে ইউজ করব, ডট ফন্ট ফন্ট সাইজ। এই ফন্ট সাইজটা জাভাস্ক্রিপ্টের ফন্ট সাইজ, সিএসএস এর ফন্ট সাইজের প্রপার্টির মতো, বাট এখানে খেয়াল রাখতে হবে যখন আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কোনো সিএসএস প্রপার্টি চেঞ্জ করব, এই ক্ষেত্রে ফন্ট ড্যাশ সাইজ লিখলে হবে না। এই ক্ষেত্রে যতগুলো প্রপার্টির নামের মধ্যে ড্যাশ আছে সেইখানে ড্যাশ রিপ্লেস হয়ে প্রথম ক্যারেক্টারটা বড় হাতে দিতে হবে। যেমন এই ক্ষেত্রে ফন্ট ড্যাশ সাইজ, বাট আমরা জাভাস্ক্রিপ্ট প্রপার্টি হিসেবে লিখতে গেলে এটাকে ফন্ট এস বড় হাতের সাইজ, এলিমেন্ট ডট স্টাইল ইকুয়াল ফন্ট সাইজ ইকুয়াল, এইখানে হচ্ছে আমাদের ভ্যালুটা আমরা এজ এ স্ট্রিং ডাবল কোটেশনের ভিতরে ভ্যালু দিয়ে দেবো। যেমন এই ক্ষেত্রে আমি এইটা চেঞ্জ করতে চাই 24 পিক্সেল। তাহলে আমাদের এই যখন আমরা এই বাটনের মধ্যে ক্লিক করব তখন আমাদের এই ফাংশনটা কল হবে। কল হওয়ার পরে আমরা এইখানে ডকুমেন্ট এই এলিমেন্টটা এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম, তারপরে এইটা এই ভেরিয়েবল ডট স্টাইল ডট এই ফন্ট সাইজ প্রপার্টি অ্যাপ্লাই করলাম, আমরা তার ভ্যালু 24 পিক্সেল দিলাম। এখন দেখি আমরা কি হয়, যদি আমি এটাতে ক্লিক করি, এই যে আমাদের ফন্ট সাইজ এখানে বড় হয়ে গেছে। বাট আবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে এই যে আমাদের নর্মাল, আবার এখানে আমি যদি ক্লিক করি এটা ফন্ট সাইজ লার্জ হয়ে গেছে। এখন আমরা এইটা ইউজ করে আমরা চাইলে আমরা আরও অনেক সিএসএস প্রপার্টি অ্যাপ্লাই করতে পারি। এখানে স্টাইল ডট এটার আমরা সে ব্যাকগ্রাউন্ড কালার এটা আমরা দেবো এইভাবে, সি ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়াল গ্রিন। রিফ্রেশ করি, something wrong. Style dot background color, এটা অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। ওকে, হিয়ার উই গো। তাহলে আমরা এখন জাভাস্ক্রিপ্ট ইউজ করে আমাদের এই প্যারাগ্রাফের আমরা ফন্ট সাইজ এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলাম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ জাভাস্ক্রিপ্টের আরও মজার টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।